হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমার গলার অবস্থা একটু খারাপ আছে আর আমার হয়তো মাঝে মধ্যে একটু কাশিও হতে পারে, তার জন্য আমি আগে থাকতেই সরি বলে দিচ্ছি। আর আজকে আমি অনেক দিন বাদে আবার একটা বড় ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। সেটা হলো নাইকাতে যে একটা সামার সেল ছিল, ওই সময় আমি বেশ কিছু জিনিস কি শপিং করেছিলাম। অবশ্যই দরকারি। সব সময় না সব শপিং দেখে মানুষের এত হিংসি এত কিছু বেড়ে যায়, মানে আর কিছু ভালো লাগে না। তো যাই হোক, বেসিক্যালি সব শপিং আনন্দের হয় না, এটা আমি আগেও একটা শর্ট ব্লগে বলেছি আর এখনো বলছি। তো দরকারি বেশ কিছু জিনিস নাইকাতে সেল হলে মেকআপ আর্টিস্ট যারা বিগিনার এবং যারা মানে প্রফেশনাল সবাই কিছু না কিছু কেনে, এবং যারা সাজতে ভালোবাসে তারাও কেনে। তো যাই হোক, আমিও কিনেছি। তো উড়ে গেল। তো যাই হোক, এই হচ্ছে সেই জিনিস, আমি চাপা পড়ে যাচ্ছি। এই যে হলো সেই জিনিস। তো আগে আমি এটা দেখাই, বিকজ আমার এই প্যাকেজিংটা ভীষণ পছন্দ হয়েছে। আর সব থেকে যেটা বড় কথা সেটা হলো যে এবারে নাইকার যে এই সামার সেলটা দিয়েছে, আমি সামার সেল ন্যাচারালি আমি কখনো পাইনি যবে থেকে আমি নাইকা থেকে জিনিসপত্র কিনছি। তো নাইকা এবারে আমাকে কোনো গিফট দেয়নি। আগের বারে আমাকে খুব সুন্দর দুটো গিফট দিয়েছিল, যে দুটো আমার ভীষণ কাজে লেগেছে। একটা হচ্ছে ফেসেস কানাডার একটা লিপস্টিক, আর আরেকটা কন্ডিশনার দিয়েছিল। আমি ওটা হেয়ারে ইউজ করেছি, ভীষণ ভালো। তো এই প্যাকেজিংটা থেকে যেটা আমি বার করছি সেটা হচ্ছে এই কাগজটা ভীষণ ভালো লেগেছে এবারে। সেটা হলো এই কালারটা হোয়াইট, কার না ফেভারিট। এটা তো ভীষণ ভালো লাগে নাইকার। এটা তো মানে ব্রাউনে থাকে, তো এবারে আমাকে এটা হোয়াইটে দিয়েছে। আর এখানে যেটা আছে সেটা মানে সবাই জানে, এটা না বলার কিছু নেই। তো এটা হলো ম্যাকের স্টুডিও ফিক্স NC30। এটা সবাই জানে, আমি আর নতুন করে খুলে দেখাচ্ছি না। এটা মানে সবার প্রিয়। আমি এই ফার্স্ট টাইম কিনেছি। সবাই বলে যে এটা যে একবার ইউজ করবে সবাই এর প্রেমে পড়ে যাবে, বাট আমি তো এখনো অবধি স্টুডিও ফিক্স হিসেবে ফিটমি আর ল্যাকমি অ্যাবসোলিউটলি ব্যবহার করেছি। তো এটা ফার্স্ট টাইম ইউজ করব, তো জানি না। যাই হোক, এই যে তোমাদের সামনেই আমি এগুলো ওপেন করছি, কেন কি এমনি জাস্ট চেক করে নিয়েছিলাম, বাট এটা এই ফার্স্ট টাইম ওপেন করলাম। এটা কিনেছি। আর এবার হচ্ছে এই যে বড় বাক্সটা, এটা আলাদা এসেছিল বেসিক্যালি, সেই জন্য এই বড় বক্সে অনেক কিছু জিনিস আছে, যার মধ্যে অনেক কিছু আমাকে ইউজ করে নিতে হয়েছে। এই একটা কোম ছিল, আচ্ছা এটা একটা লিপ লাইনার, এই যে PSC লিপ লাইনার। আমার মনে না ওই হিংসা ব্যাপারটা নেই, আমি বলে দিই সবকিছু। এই ফোক কোমটা এর মধ্যে ছিল। আচ্ছা, এখানে একটা ভেগার প্যাডেল ব্রাশ ছিল, যেটা আমি পরে দেখাচ্ছি, এখন তো এখানে নেই, ওটা আমার ব্যাগে আছে। আর এখানে দুটো ওই যে ছোট ছোট পাপগুলো হয় সেটা কিনেছিলাম। যে এটা অলরেডি সবাই দেখে নিয়েছে, ওই টিটটির যে ফাউন্ডেশনটা, যেমন টিটটিরটার শেডের ভয়েতে আমি আর টিটটিরটা কেনার আমার খুব ইচ্ছা। আচ্ছা যাই হোক, এগুলো সব আমাদের মেকআপেরই জিনিস। তো আমি কিছু বলছি না, রিভিল করছি না, সবাই রিভিল করে না, তাই আমিও এখন রিভিল করব না, যা শেয়ার করছি যে আমি কি কি কিনেছি। এই যে সেই ব্রাউন জিনিসগুলো, আমার এগুলো ভীষণ ভালো লাগে। আচ্ছা এইটা একবার করি, 1 মিনিট। কিছুই দেখা যাচ্ছে না, এইটা দেখা যাচ্ছে। এইটাই বেশি ভালো লেগেছে না এইটাই বেশি ভালো লেগেছে, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। এইটা আমার একটা ভীষণ পছন্দের জিনিস, যেটা তো মানে আমার ইউজ করতেই মানে ভয় লাগছে শেষ হয়ে যাবে, আবার কিনতে পারবো কিনা জানি না, সেই জন্য এটার প্রোডাক্টটা আমি বলবো অবশ্যই। এটা হলো আফলাইজারের ওয়ান ফর অল
এখানে কনসিলার, ফাউন্ডেশন, কন্ট্যুর, ব্লাশ সব আছে। ভীষণ মেহনত করে আমাকে কিনতে হয়েছে এটা, আমার ভীষণ ভালো লেগেছে। আমি অনেক যত্ন করে রেখে দেব, আমার ভীষণ পছন্দের। তো যাই হোক, এই ছিল আজকে শপিংটা। ও হ্যাঁ, তোমাদেরকে ওই প্যাডেড যে ব্রাশটা সেটা তো দেখানো হলো না, ওটা অবশ্যই দেখাচ্ছি। তো এই হচ্ছে, এখানে রয়েছে আমার প্যাডেল ব্রাশটা, এটা হলো ভেগার এই প্যাডেল ব্রাশটা, ভীষণ ভালো। ব্যাক কমিং করার পর এটা দিয়েই জোরটা ছাড়াতে হয়, যদিও ব্যাক কমিংটা আমার মাথাটা একদম ব্যথা হয়ে যায়। যাই হোক, তবুও এডুকেশনের যেমন বেশ কিছু পার্ট আছে, আমি মেকআপটাকেও একটা মানে পড়াশোনার মধ্যেই ভাবি, আর অবশ্যই এটা ভাবা উচিত। তো আমি তো ভাবি, তো সেই জন্য এটাও একটা শিল্প চর্চার মধ্যে পড়াশোনা, তো সেই জন্য আমি এটাকেও ওই পড়াশোনার মতন করেই ট্রিট করি। তো যাই হোক, এই ছিল আজকের ব্লগটা। যদি তোমাদের এই ব্লগটা ভালো লেগে থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। দেখা হবে নতুন কোনো একটা বড় ব্লগে। আর একটা জিনিস, সেটা হচ্ছে যে তোমরা আমাকে অনেকটাই ভালোবাসা দিচ্ছ ছোট ছোট শর্ট ব্লগে। তো আর একটা যেটা কথা বলার, কিছুই প্রিপেয়ার করে আসা হয়নি, তো তাই যেটা হয় আর কি, কি বলবো জানি ভুলে যাচ্ছি। সেটা হলো, তোমরা কিরকম ভিডিও আমার কাছ থেকে দেখতে চাও সেটা বলার ছিল। আর একটা কি বলবো ভেবেছিলাম, ভুলে গেছি। যাই হোক, এই ছিল আজকের ব্লগটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।